मैं गारंटी देकर जाता हूं बनगांव वालों, किसी को कोई तकलीफ नहीं आएगी, नागरिकता भी मिलेगी और देश में सम्मान के साथ जी भी पाओ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে এসে নাগরিকত্ব দিয়ে গেলেন মতুয়া এবং নমশূদ্রদের। হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 তার রুলস প্রকাশ হওয়ার পর প্রত্যেকটা মানুষ কিন্তু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগছেন। তিনি যদি মুখের কথায় আশ্বস্ত না করেন তাহলে বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোট উল্টে যেতে পারে, এই আশঙ্কা তিনি করেছিলেন। কারণ তার মুখের কথা এবং রুলস, লিখিত যে রুলস সেটা কিন্তু এক হয়নি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এসে পরিষ্কার বললেন যে ঘুষপেটিয়াদের তাড়ানোর প্রয়োজন আছে কি নেই। কিন্তু আমাদের নমশূদ্র বা মতুয়ারা এই ঘুষপেটিয়া কাদের বলে তাই বোঝে না। যারা বিনা অনুমতিতে, বিনা পারমিশনে বিদেশ থেকে দেশে ঢোকে তাদেরকে বলা হয় ঘুষপেটিয়া। যেমনভাবে ইন্ডো পাকিস্তান এবং ভারতের যে বর্ডার, সেই বর্ডারে ভারতে যারা পাকিস্তান বর্ডার থেকে ভারতে ঢোকে বা বিদেশ থেকে যারা বিনা অনুমতিতে ভারতে ঢোকে তাদেরকে বলা হয় ঘুষপেটিয়া। তিনি কিন্তু প্রকাশ্যে বলে গেলেন যে ঘুষপেটিয়াদের তাড়ানোর প্রয়োজন আছে। এমনকি মতুয়া উদ্বাস্তুদের, নমশূদ্র উদ্বাস্তুদের বললেন ঘুষপেটিয়াদের তাড়ানোর প্রয়োজন আছে কি নেই। তখন প্রত্যেকে সমস্বরে বললেন প্রয়োজন আছে। কিন্তু সেই ঘুষপেটিয়া কি শুধু মুসলিম? ঘুষপেটিয়া নমশূদ্র বা মতুয়া যারা আছে তাদেরকেও ঘুষপেটিয়া বলা হয়। তিনি একাধারে যেমন বললেন ঘুষপেটিয়া তাড়ানোর প্রয়োজন আছে, অন্যদিকে আবার বললেন যে এই হিন্দু শরণার্থীদের আমরা নাগরিকত্ব দেব। এক সভাতেই কিন্তু দুই কথা বললেন। এমনকি তিনি বললেন যে এই আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা অ্যাক্টের যে রুলস, এটা সম্পূর্ণ কেন্দ্রের তত্ত্বাবধানে, অতএব আমরা এই আইনের যে রুলস সেটা জারি করেছি, আমরা এই রুলসের মাধ্যমেই আমরা নাগরিকত্ব প্রদান করব। আবার সেই সময়ই বললেন যে মমতা দিদি বা রাজ্য সরকার এই রুলস জারি করতে দিচ্ছে না এবং নাগরিকত্ব দিতে দিচ্ছে না। অতএব এর মধ্য দিয়েই কিন্তু শিক্ষিত সমাজকে বুঝে নিতে হবে। আমরা দেখেছি অমিত শাহ 2019 সালে নাগরিকত্ব দিয়েছিলেন, আমরা দেখেছি 21 সালে নাগরিকত্ব প্রদানের কথা বলেছিলেন, এমনকি 2024 সালে রুলস জারি করার পর আবারও বলে গেলেন নাগরিকত্ব দেব। কিন্তু মুখের কথা, রুলস কিন্তু সম্পূর্ণ আলাদা কথা বলছে। লিখিত রুলস এবং মুখের কথা সম্পূর্ণ আলাদা কথা বলছে। আমরা ইতিপূর্বে দেখেছি দেশ ভাগ হওয়ার সময় সর্দার বল্লভভাই প্যাটেল, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ এরাও মুখের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু রুলস কিন্তু আলাদা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বাধীনতার 75 বছর পরে এসে 1948 সালের ডকুমেন্টস বা 1948 সালের আগে আমরা এই দেশে এসেছি, সেই আশ্বাসটা দিতে হচ্ছে বা সেই প্রমাণটা দিতে হচ্ছে। ঠিক তেমনিভাবে সেই সময়ে কিন্তু দেশ নেতারা, বরেণ্য নেতারা বলেছিলেন যে দেশভাগ হলেও পূর্ব পাকিস্তান থেকে বা পাকিস্তান থেকে যারা এদেশে পরবর্তীতেও আসবে তাদের এদেশে স্থায়ী নাগরিকত্ব হবে, স্থায়ী অধিকার হবে। কিন্তু সেই মুখের কথা আর লিখিত কথা এক ছিল না। আজকের দিনে দাঁড়িয়েও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এর যে সংশোধনী 19 সাল এবং 24 সাল যে রুলস, সেই রুলস কিন্তু লিখিত এক কথা বলছে এবং মুখের কথাটা আলাদা। এবং মুখের কথাতেই আমরা শিক্ষিত মতুয়া সমাজ অভ্যস্ত, আশ্বস্ত, লিখিত কথাতেই নমশূদ্র শিক্ষিত সমাজ অভ্যস্ত, আশ্বস্ত হয়েছি। কিন্তু ভোট কি বলবে? ভোটই বলবে। ভোটের পরবর্তীকালে রুলস কি আসে বা রুলসে যে কথাটা রয়েছে সেটা যদি থাকে সত্যিই কিন্তু ভয়ানক। আর অমিত শাহের যে মুখের কথা সে কিন্তু আলাদা। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে অমিত শাহ এবং নাগরিকত্ব এই বিষয়ে যে সমস্যা তৈরি হচ্ছে বা হবে, এবং মতুয়া উদ্বাস্তুরা তারা নিজেরাই কি ঘুষপেটিয়া হয়ে নাগরিকত্বের সমস্যায় থাকবে, না অমিত শাহ এদের নাগরিকত্ব দেবে, এই বিষয়ে কিন্তু এখনই কিছু বলা যাচ্ছে না। এবং
মতুয়া উদ্বাস্তুরা সন্দেহের মধ্যে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন এবং জুন মাসে ভোটের রেজাল্ট আউটের পর সত্যি এই মতুয়া উদ্বাস্তু এবং শরণার্থী উদ্বাস্তু যারা আছে তাদের ভাগ্য কোন দিকে লেখা রয়েছে, কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু সময়ই বলে। ধন্যবাদ। বিএমবি নিউজ, সাথে থাকবেন।